মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু কেসখান হালকা হয়ে যাবে। আমি জানি বাবা, তোমার সবাই খুব টেনশন করছে, কিন্তু তোমরা আমাদের টেনশনটা একটু বোঝার চেষ্টা করো। আমরা ভেবেছিলাম যে রাজারাম মারা গেছে, সেই ভয় তো আমরা ফোন করতে পারছিলাম না, যদি কোনো বিপদ হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, পুলিশ তো ফোন ট্যাপ করতেই পারে, তাই না? এক্স্যাক্টলি, আমি তো পরিস্থিতিটা বুঝে নেওয়ার জন্য একটু সময় নিচ্ছিলাম। আচ্ছা বাবা, আমার একটা কথা বলো তো, তোমার আমার প্রতি কনফিডেন্স এতটাই কম? না মানে তুমি তোমার ছেলেকে যা তা ডাক্তার ভাবো নাকি, যেরকম সেরকম ডাক্তার ভাবো? এইসব কথা আসছে কেন? তো তখন এই কথাটা কেন বললো তুমি, যে আমি একটা ভালো অফার মিস করলাম? বাবা, তোমাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকলে আমি এরকম প্রচুর অফার পাবো, প্রচুর পাবো, তুমি চিন্তা করো না। এক্স্যাক্টলি, এই কথাটাই আমি তোর বাবাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। বাবা, বাবা আমি নয় ভালো অফার পেয়ে যাব, কিন্তু মনে কথাটা ভাবো, ভাগ্য ভালো যে রাজারাম বেঁচে আছে। যদি তেমন কিছু হতো তাহলে তো সারাটা জীবনই নষ্ট হয়ে যেত বাবা। ওর স্বপ্ন ডাক্তার হবার, ও ভর্তি হতে পারতো না। তবে ও এই বছরটা ভর্তি হতে পারবে কিনা সেটা আমি জানি না। ওর ক্যারিয়ারটা একটু হলেও ধাক্কা খাবে। অ্যাডমিশন ডেট বোধহয় পেরিয়ে গেছে, ক্লাসও বোধহয় শুরু হয়ে গেছে, আমি জানি না। ওর বোধহয় একটা বছর নষ্ট হয়ে বাবা, আবার নতুন করে শুরু করতে হবে। পেয়েছি উপায়। এটা কিন্তু সত্যি। কোনটা সত্যি? এই যে মানে আমি তো বলতে চাইছিলাম যে ময়নার অ্যাডমিশনের ব্যাপারটা, এটা তো আমাদের কারোর মাথায় ছিল না। এবছর মেয়েটা পরীক্ষা দিল, আর যদি এখন ভর্তি না হতে পারে এত ভালো রেজাল্ট করার পরেও, তাহলে তোর একটা বছর নষ্ট হয়ে যাবে। শুধু তো একটা বছর নয়, ওকে তো আবার সামনের বছর এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। এবছর মেয়েটা কত ভালো রেজাল্ট করেছে, কিন্তু সামনের বছর যদি আবার পরীক্ষা দিতে হয়, ও যদি ডিস্টার্বড হয়ে যায়, তাহলে তো আর রেজাল্ট ভালো হবে না। না না, এটা করলে হবে না। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় গিয়ে ওর অ্যাডমিশনের ব্যবস্থা। কি হলো? তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কিছু ভুল বললাম? না, রোদ্দুর বিশ্বাস করতে পারছে না যে তুমি ময়নার ভালো চেয়ে এতগুলো কথা বলছো। আমিও বিশ্বাস করতে পারছি না। গোলু, তুমি আমাকে যতটা খারাপ ভাবো, আমি কিন্তু অতটাও খারাপ নই। দেখো, তুমি কিন্তু তোমাদের বাড়ি থেকে আমাকে বার করে দিয়েছিলে, আমি কিন্তু এই কথাটা মনে রাখিনি। তাই নাকি? তো মনে রাখুনি যখন, এখন বলছো কি করে? বলো, ও তো রোদ্দুরের কথাই বলছে, ও তো ময়নার কথাই ভাবছে। না, তখন তো ময়নার কথা ভাবিনি। না, আমি মানছি যে আমি ময়নাকে নিয়ে অনেক কথা বলেছিলাম, তখন আমার মনে এসেছিল বলে আমি বলেছিলাম। আর জানো তো, আমার এখন যা মনে হচ্ছে আমি সেটাই বলছি। আসলে কি বলতো, আমি না মনের মধ্যে কথা চেপে রাখতে পারি না, আমার মুখ ফুটে বলেই ফেলি। এই কি নিয়ে গো? হ্যাঁ, কি নিয়ে এত কথাবার্তা হচ্ছে শুনি? ওই তো আন্টি, ওই ময়নার অ্যাডমিশন নিয়ে, ওর অ্যাডমিশনের ডেটটা পেরিয়ে গেছে না, সেটাই বলছিলাম আর কি। হে বাবা, কি হবে তাহলে? হ্যাঁ রোদ্দুর, তুই কি চাইছিস বলতো? রোদ্দুর আবার কি বলবে? রোদ্দুর কি বলবে? রোদ্দুর তো নিশ্চয়ই চাইবে যে ময়নার অ্যাডমিশন হোক, কি? হ্যাঁ, আর তাছাড়া রোদ্দুর আর ময়নার সম্পর্ক তো আগের মতো নেই, যা দেখছি এখন তো একেবারে মানে। যদি এখানে লেখাপড়া নিয়ে কথা হচ্ছে। এই গুলু, আমি বলি কি কালকেই আমরা রওনা দিই, কি বলিস তুই? হ্যাঁ দাদা ভাই, শুভস্য শীঘ্রম দাদা ভাই। কালকে কি করে যাবো বাবা? কাল তো থানায় ডায়েরি করার আছে। রোদ্দুর, এসব ঝামেলা বাড়ি আর কি হবে বল দেখি? হ্যাঁ, ঘরের ছেলে তুই,
বউকে নিয়ে ফিরে এসেছিস, চল বাপু এবার ভালো ভালো কলকাতা ফিরে চল। আমার না কি জানি কেন কলকাতার জন্য মনটা কিরকম না আকুলি বিকুলি করছে গো। এই শোন শোন শোন, তুই বরঞ্চ একটা কাজ কর, তুই কাল সকালে ডায়েরিটা করে নে, আর কাল বিকেলে আমরা চলে যাবো এখান থেকে। আমি দেবশঙ্কর বাবুকে বলছি না গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। হ্যাঁ 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 আঙ্কেল, আঙ্কেল তুমি একদম ঠিক কথা বলেছো, সেটাই বরং ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? ওই যে কাল আমরা কলকাতা ফিরে যাচ্ছি তো দিদি ভাই। কাইল ময়না, এখনো কিন্তু সুযোগ আছে, তোমার অ্যাডমিশনটা কিন্তু এখনো হয়ে যেতে পারে। তবে এর থেকে বেশি দেরি হলে কিন্তু অ্যাডমিশন নাও হতে পারে, জানো তো। এবছরটা পুরো নষ্ট হয়ে যাবে। বাবা, এই কথাটা তো আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। সেটাই তো, রোদ্দুরও তো এটা নিয়ে ভীষণ দুঃখ করছিল একটু আগে, যে ময়নার একটা বছর নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া কি বলতো, আমারও না ভীষণ মা বাবার জন্য মন কেমন করছে, আর ভালো লাগছে না। এবার আমরা বরং সবাই মিলে কলকাতায় ফিরে যাই। আমি বরং যাই গিয়ে গোছগাছটা করে নি। হ্যাঁ, আপনার যখন মন খারাপ করতেছে তাহলে আপনি কাইলে চলে যান গুঞ্জা দিয়ে। তুমি কি করবে ময়না? অ্যাডমিশন তো তোমার। না মেজমা, আগে রাজারাম রে আমি জেলে অ্যাডমিট করুন, তারপর নিজের অ্যাডমিশন লইয়া ভাবুন। না না মা, বাবা বলতে চাইছে যে কালকে যদি আমরা ডায়েরি করার পর রওনা দিই। না, তাকে কইরা হইব। আমরা যদি চইলা যাই তাহলে কি পুলিশ কিছু করব না, এরা ঘাট ঢিলা কইরা দেব। আর রাজারাম ধরা পড়লে কোর্টে কেস উঠবো, তখন তো আমাকে যাইতে হইব। সাক্ষী দেওয়ানের লাইগা বারবার যাওয়া আসা কি করণ যায়? বাহ ময়না, তার মানে তুমি এখন এখানে আদি অনন্তকাল ধরে বসে থাকবে, মানে যতদিন কেস চলবে আর কি, তাই তো? অন্তত রাজারাম আগে অ্যারেস্ট হোক, প্রথম দিন তো কোর্টে যাই না। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কিন্তু কেস খান হালকা হইয়া যায়। আমি কিন্তু হেলাই গায়ে কইতেছি বাবা। হ্যাঁ, সেটাও ঠিক। আমি বলি কি, তোমরা বরং এখন চলে যাও, তোমরা সবাই যাও, আমি আর ময়না পরে আসছি। আন্টি, আন্টি ময়নার কথাটা তুমি একবার ভাবো। বরং আমার কথা খান ভাবে গো গুঞ্জাদি। কিন্তু কতদিনে রাজারাম ধরা পড়বে তার তো কোনো ঠিক নেই। যতদিন লাগে লাগুক, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি আর না কইরো না বাবা। তোর তো একটা বছর নষ্ট হবে, সেটা অন্তত ভাব। যে যাই কোক, রাজারাম অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমি কলকাতায় যাব না। ফের লাইগা যদি আমারে ফের পরীক্ষা দিয়া ভর্তি হইতে হয় তো আমি তাই হব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।